যে দেশকে একসময় এক্সিস অব ইভিল বলা হয়েছিল, আজ তার সাথেই দর কষাকষির টেবিলে বসে ডলার গুনছে ওয়াশিংটন। যুদ্ধের শেষে দেখা যাচ্ছে বোমা যতটা না কাজ করেছে, তার চেয়ে বেশি কাজ করেছে হিসাবের খাতা। সবকিছুর শেষ আছে, যুদ্ধেরও আয়ু আছে। মানুষের রাগ যেমন চায়ের কাপে ভিজে নরম বিস্কুটের মতো একসময় গলে যায়, তেমনি রাষ্ট্রের যুদ্ধ শেষমেশ গিয়ে ঠেকে হিসাব বিজ্ঞানের ক্লাসে। যতক্ষণ কামান গর্জে ততক্ষণ নেতারা বুক ফুলিয়ে কথা বলেন, কিন্তু গোলা বারুদের বিল যখন অর্থ মন্ত্রণালয়ের টেবিলে আসে, তখন সেই বুকের বাতাস অনেকটাই বেরিয়ে যায়। এখন মধ্যপ্রাচ্যে ঠিক সেই দশা। অনেক হলো যুদ্ধ, অনেক হলো আমরা কাউকে ছাড় দেব না ধরনের বক্তৃতা। এখন আমেরিকা আর ইরান এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে মিসাইলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ব্যাংক অ্যাকাউন্ট। এক সময় যে ইরানকে পৃথিবীর সর্বনাশের কারণ হিসেবে দেখানো হতো, আজ সেই ইরানের কাছেই ওয়াশিংটন দরদাম করছে। আচ্ছা ভাই, ইউরেনিয়ামটা একটু কমাও আর আমরাও কিছু টাকা ছাড়ি। এই পৃথিবীতে নীতির চেয়ে নগদ টাকার শক্তি যে বেশি, তা নতুন করে আর বলার কি আছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধটা শুরু হয়েছিল গত 28 ফেব্রুয়ারি। আগুন জ্বলছিল দাউ দাউ করে, যেন কাল সকালেই পৃথিবীর মানচিত্র বদলে যাবে। কিন্তু এপ্রিলের শুরু থেকেই যুদ্ধবিরতি। এখন ইরান ও যুক্তরাষ্ট্র চূড়ান্ত সমঝোতার দর কষাকষিতে ব্যস্ত। আর এই দর কষাকষির কেন্দ্রবিন্দুতে আছে ইউরেনিয়াম। পৃথিবীতে যত ধাতু আছে তার মধ্যে ইউরেনিয়ামের মতো ভয়ঙ্কর অথচ দামি জিনিস কমই আছে। এটা এমন এক বস্তু যা দিয়ে বিদ্যুৎও বানানো যায়, আবার শহরও উড়িয়ে দেওয়া যায়। ওয়াশিংটনের প্রধান ভয় ইরান যেন তার সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করতে না পারে। বিশেষ করে প্রায় 450 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে তাদের ভয় বেশি। কারণ এই 60% জিনিসটাই পরে গিয়ে 90% দিকে হাঁটতে শুরু করে মাত্র কয়েক সপ্তাহে। আর 90% মানেই পারমাণবিক বোমার রাস্তা। তাই আমেরিকা এখন বলছে ইউরেনিয়াম দাও, ডলার নাও। আলোচনায় উঠে এসেছে প্রায় 2000 কোটি ডলারের কথা। এই টাকা ইরানের জব্দ করা অর্থ। বহু বছর ধরে নানা নিষেধাজ্ঞা আর চাপের রাজনীতিতে এই অর্থ আটকে রেখেছিল আমেরিকা। এখন সেই টাকাই ফেরত দেওয়ার আলোচনা হচ্ছে। অর্থাৎ আগে গলা টিপে ধরা হয়েছিল, এখন একটু পানি খাওয়ানো হচ্ছে। প্রথমে অবশ্য আমেরিকার মন এত বড় ছিল না। তারা বলেছিল, আচ্ছা 600 কোটি ডলার ছাড়ি, তা শুধু খাদ্য আর ওষুধ কেনার জন্য। কিন্তু ইরান ছেড়ে দেবার পাত্র নয়। তারা বলেছে, আমাদের 2700 কোটি ডলার চাই। আর এখন দরদামে নেমে এসেছে 2000 কোটিতে। বাঙালির গরুর হাট আর আন্তর্জাতিক কূটনীতি দুই জায়গাতেই শেষ কথা কখনো প্রথম দামে হয় না। মজার ব্যাপার হলো, ট্রাম্প আবার প্রকাশ্যে এসে বলছেন কোনো অর্থ লেনদেন হবে না। এ যেন বিয়ের আগের সেই আত্মীয় যিনি সবাইকে বলেন, আমি কিন্তু এসব বিষয়ে নেই, অথচ পর্দার আড়ালে তিনিই দেনমোহরের হিসাব লিখছেন। এই পুরো আলোচনায় পাকিস্তানও এক অদ্ভুত চরিত্র হয়ে উঠেছে। ইসলামাবাদে বৈঠক হচ্ছে, পাকিস্তান, মিশর আর তুরস্ক মধ্যস্থতা করছে। দক্ষিণ এশিয়ার মানুষ হিসেবে আমরা পাকিস্তানকে সাধারণত দেখি রাজনৈতিক নাটকের স্থায়ী অভিনেতা হিসেবে, কিন্তু এবার তারা আন্তর্জাতিক শান্তির দূত। ব্যাপারটা এমন যে পাড়ার সবচেয়ে ঝগড়াটে লোককে সালিশের চেয়ারম্যান বানানো হয়েছে। 11 এপ্রিল ইসলামাবাদে প্রথম দফার বৈঠক হয়েছিল, এখন আবার নতুন বৈঠকের কথা চলছে। তুরস্ক, মিশর, পাকিস্তান সবাই মাঠে নেমেছে। কারণ এই যুদ্ধে সবাই বুঝতে পেরেছে কার দৌড় কতটুকু। আমেরিকার মূল চাবি ছিল ইরান তাদের সব পারমাণবিক উপাদান যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেবে। ইরান তাতে রাজি হয়নি। তাদের দাবি নিজের জিনিস নিজের কাছেই থাকবে, তবে মান কমিয়ে ফেলব। এখন একটা আপোষ প্রস্তাব চলছে। উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের কিছু অংশ তৃতীয় কোনো দেশে পাঠানো হবে, বাকিটা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সামনে মান কমিয়ে ফেলা হবে। শুনতে খুব ভদ্র ও সভ্য শোনালেও
আসলে এটা হচ্ছে পারমাণবিক রাজনীতির আধা তুমি আধা আমি ফর্মুলা। খসড়া সমঝোতা স্মারকে বলা হয়েছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখা হবে। আমেরিকা প্রথমে 20 বছরের স্থগিতাদেশ চেয়েছিল, ইরান বলেছে 5 বছর। এই পার্থক্য কমাতে এখন মধ্যস্থতাকারীরা ব্যস্ত। তবে ইরান একটা বড় সুবিধা পাচ্ছে। চিকিৎসা সরঞ্জাম তৈরির জন্য তারা পারমাণবিক গবেষণা চুল্লি ব্যবহার করতে পারবে। অর্থাৎ পুরো পারমাণবিক কর্মসূচি বন্ধ হচ্ছে না, শুধু তাকে ভদ্র নাম দেওয়া হয়েছে মাত্র। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সব পারমাণবিক স্থাপনা মাটির উপরে রাখতে হবে। মাটির নিচে থাকা স্থাপনাগুলো অকেজো করে রাখা হবে। কারণ আমেরিকার ভয় ভূগর্ভস্থ স্থাপনাকে নিয়ে। উপরে থাকলে স্যাটেলাইটে দেখা যায়, নিচে থাকলে সন্দেহ বাড়ে। আন্তর্জাতিক রাজনীতিতে সন্দেহ এমন এক জিনিস যা প্রেমিকার মোবাইলের পাসওয়ার্ডের চেয়েও ভয়ঙ্কর। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি এই আলোচনাকে ফলপ্রসূ বলেছেন, তবে বিস্তারিত বলতে চাননি। কূটনীতিতে ফলপ্রসূ শব্দটার মানে সাধারণত এই, এখনো ঝগড়া পুরোপুরি ভাঙেনি। অন্যদিকে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ট্রাম্প সরাসরি ইরানিদের সঙ্গে কথা বলেছেন। ফোনালাপে বেশ দরদামও হয়েছে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট এখন ফোনে বসে ইউরেনিয়ামের হিসাব করছেন। এ দৃশ্য দেখলে হয়তো পুরনো যুদ্ধবাজ রাজারা কবরের ভেতর থেকেও অবাক হতেন। ট্রাম্প আবার সাংবাদিকদের বলেছেন, আমরা চুক্তির খুব কাছাকাছি আছি, চুক্তি না হলে আবার যুদ্ধ শুরু হবে। এই কথাটা শুনলে মনে হয় পৃথিবীর রাজনীতি এখন অনেকটা গ্রামের মাতব্বরদের মতো। তারা প্রথমে মারামারি থামায়, তারপর বলে আবার লাগলে কিন্তু আমরাও নামব। তবে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিধর দেশও শেষ পর্যন্ত বুঝেছে, শুধু বোমা ফেলে সব সমস্যার সমাধান হয় না, কখনো কখনো ব্যাংক ট্রান্সফারও করতে হয়। এই পুরো ঘটনাটা আসলে আমেরিকার জন্য এক ধরনের ভুলের মাসুল। বছরের পর বছর চাপ, নিষেধাজ্ঞা, যুদ্ধ, হুমকি, সবকিছুর পরও ইরান টিকে গেছে। শুধু টিকেই যায়নি, এমন জায়গায় পৌঁছেছে যেখানে এখন তাকে বসিয়ে আলোচনা করতে হচ্ছে। আর ইরানও বুঝে গেছে, যুদ্ধ যত দীর্ঘ হয় অর্থনীতি তত হাঁপিয়ে ওঠে। আদর্শ দিয়ে বাজারে চাল কেনা যায় না, তাই তারাও এখন ইউরেনিয়ামের বদলে ডলার চাইছে। বিপ্লবেরও শেষমেশ বৈদেশিক মুদ্রার দরকার হয়ে পড়ে। তবে চাওয়া একটাই, এই ধরায় শান্তি নামক।